রোজভ্যালি কোম্পানিতে যারা টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা রিফান্ডের জন্য যে অনলাইন প্রক্রিয়া চালু হয়েছিল, ওয়েবসাইটে কিছু প্রবলেমের জন্য সেই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। আপনারা আপনার ফর্মটি সাবমিট করতে পারছিলেন না। বর্তমানে সেই সাইটটিকে পুনরায় চালু করা হয়েছে এবং বিভিন্ন যে প্রবলেম ছিল ওয়েবসাইটের মধ্যে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনারা আপনার ফর্মটি খুব সহজে সাবমিট করে দিতে পারবেন। রোজভ্যালি কোম্পানিতে টাকা রিফান্ডের জন্য যে ওয়েবসাইটটা ছিল rozvalleyadc.com, সেই ওয়েবসাইটটাই রাখা হয়েছে, কোনো চেঞ্জ করা হয়নি। এবং দেখুন এখানে ওয়েবসাইটে আসার পরে এখানে যে নট সিকিউর দেখাচ্ছিল সেটি এখন দেখাচ্ছে কানেকশান ইজ সিকিউর। এরপর দেখুন আপলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর রোজভ্যালিতে টাকা রিফান্ডের জন্য অনলাইন প্রক্রিয়ার যে ফর্মটা, সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার কোম্পানির নামটা দিয়ে দেবেন। কোম্পানির নামটা দেওয়ার পর ফার্স্ট ইনভেস্টরের নামটা দিয়ে দেবেন। এরপরে এজ, যে ইনভেস্ট করেছিলেন তার বয়সটা দিয়ে দেবেন। এবার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন এখানে মোবাইল নাম্বারের জায়গাটা, আগে শুধু মোবাইল নাম্বার দিতে হতো, বর্তমানে মোবাইল নাম্বার দেওয়ার পর সেই মোবাইল নাম্বারটা ভেরিফাই অপশান চলে এসছে। অর্থাৎ ভেরিফাই করার জন্য আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এরপরে আইডেন্টি টাইপ, এগুলো আগে ছিল। এখানে আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যদি আধার কার্ড দেন, আধার কার্ডের নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। এবার সেকেন্ড ইনভেস্টর যদি থাকে সেকেন্ড ইনভেস্টরের নামটা দিয়ে দেবেন। এরপরে তার বয়স, তারপরে জেন্ডার, এরপরে মোবাইল নাম্বার, আইডেন্টি টাইপটা দিয়ে দেবেন। আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন। যেটা দেবেন সেটার ডকুমেন্টসের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে যার নামে সার্টিফিকেট তার বাবার নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তার স্টেটের নামটা দিয়ে দেবেন, ভিলেজের নাম দেবেন, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবেন। এরপর স্টেটটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপরে পিনকোডটা দিয়ে দেবেন। এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে প্রবলেমটা ছিল আইএফসি কোড দেওয়ার পর এটা ভুল দেখাতো, কিন্তু বর্তমানে সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এখানে দেখুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অপশান চলে এসছে। গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এই অপশানটা ছিল না, বর্তমানে গ্রামীণ বিকাশ ব্যাঙ্কটা চলে এসছে। এই গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এরপরে দেখুন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নম্বর, সার্টিফিকেট নাম্বারটা আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন। যেটা বুকিং নাম্বার সেটা আপনার সার্টিফিকেট নাম্বার। আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি কোনটা দিতে হবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন এই অপশানটা কিভাবে ফিল আপ করবেন, এইটুকু অংশ। এরপরে আপনার নাম সার্টিফিকেটে যেটা আছে সেই নামটা বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ ইনভেস্ট অর্থাৎ আপনি কত তারিখে ইনভেস্ট করেছেন ওইটা আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন, অর্থাৎ বুকিং ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি যত টাকা ইনভেস্ট করেছেন সেইটা এখানে লিখে দেবেন। আর যদি আপনি রেকারিং সিস্টেম অর্থাৎ মান্থলি পেমেন্ট করে থাকেন, অর্থাৎ ইনস্টলমেন্ট সিস্টেম যদি দেন, যদি প্রত্যেক মাসে 100 টাকা করে পেমেন্ট করেন, তাহলে আপনি যতগুলো ইনস্টলমেন্ট দিয়েছেন, যদি আপনি 10টা ইনস্টলমেন্ট দেন তাহলে 1000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, এখানে 1000 টাকা লিখে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি, আপনার কত তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেই ডেটটা বসিয়ে দেবেন। এবং কত টাকা আপনি রিফান্ড পেয়েছেন, যদি কোনো টাকা রিফান্ড পেয়ে থাকেন সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন। যদি না পেয়ে থাকেন এখানে 0 বসিয়ে দেবেন। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, এখানে দেখুন আপনার মূল টাকাটা অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা আপনি দিয়ে দেবেন, যেটা আপনি রিফান্ড পাননি। অর্থাৎ আপনি যদি এখানে 25,000 টাকা ইনভেস্ট করে থাকেন, এখানে 25,000 টাকা লিখবেন, এখানেও 25,000 টাকা লিখে দেবেন। এরপরে ঘরটা যে আছে এই ঘরটায় আপনি আপনার ম্যাচুরিটি হওয়ার পরে যেই টাকাটা রিফান্ড পাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনি ডকুমেন্টস আপলোডের জন্য পেজটা খুলে যাবে। এখানে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আপনি যে ইনভেস্ট করেছিলেন সেটির অরিজিনাল সার্টিফিকেট আপলোড করে দেবেন। এরপরে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, আপনার যদি ম্যাচুরিটি হয়ে গেছিলো, আপনি যদি রিফান্ডের জন্য আপনার সার্টিফিকেটটি অফিসে জমা করেছিলেন, তার বদলে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা অর্থাৎ রিসিপ্ট কপিটা দিয়েছিল সেটি এখানে আপলোড করে দেবেন, যদি আপনার সার্টিফিকেটটি না থাকে, যদি অফিসে জমা দিয়ে থাকেন। এরপরে দেখুন অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ, এখানে আপনি প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করে দেবেন। এরপরে দেখুন অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি যে কোনো একটি আপলোড করে দেবেন। ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজ অর্থাৎ যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এমআইসিআর কোড আছে সেই পেজটা স্ক্যান করে আপলোড করে দেবেন।
এরপরে আপনি দেখুন ফটোকপি অফ ক্যান্সেল চেক, যদি আপনার চেক বই থাকে তবে আপলোড করে দেবেন, না হলে আপনি ব্যাংকে গিয়ে আপনার চেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি না থাকে আপনার ব্যাংক পাসবইয়ের ফ্রন্ট পেজটি আপলোড করে দেবেন। দিয়ে এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে সাবমিট করার পর অ্যাপ্লিকেশান নাম্বার বা কোনো কিছু পাবেন না, এখানে দেখিয়ে দেবে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে। এরপরে আপনি ইনভেস্টর এই অপশানে চলে আসবেন। এই অপশানে আসার আপনার সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবেন, দিয়ে এখানে যোগফলটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলেই এখানে আপনার যার নামে সার্টিফিকেট তার নামটা দেখাবে, সার্টিফিকেট নাম্বারটা দেখাবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেখাবে, ইনভেস্টর অ্যামাউন্টটা দেখাবে। এরপরে স্ট্যাটাসে আপনার দেখাবে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং হয়ে আছে, এখানে দেখিয়ে দেবে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।